11টা বাজছে আর আমাদের এই মাত্র ডিসিশন হলো যে ডিম পোড়া খাবো। তাই দোকান থেকে ডিম 8টা নিয়ে চলে এসেছি। আর আমার সাথে আছে কৌস্তব, তন্ময়, অপূর্ব আর এনজি আর আমি। ঠিক আছে, তো আমাদের লোকেশনটা এইখানটা হবে। এইটা হলো যে তেঁতুল গাছ, তেঁতুল গাছের নিচেই হবে। এনজি আর অপূর্ব গিয়েছে কাঠ আনতে জঙ্গলে। তোর ক্যামেরাটা কোন দিকে আছে? এই এইদিকে আছে। তো জঙ্গল থেকে তুলে নিয়ে এলো ছেলে কটা। এইসব ছেলে পারে। অপূর্ব জঙ্গল থেকে নিয়ে এলো। এইটা তো হয়ে যাবে সেদ্ধ। আরেকটু আনতে হবে, তা আমরা তো আমাদের কাজটা করলাম, এবার আমার কাজটা আমি করছি, কারণ হলো যে এখানে যে খেজুর গাছের শুকনো যে পালাগুলো আছে সেগুলোকে ছাড়াতে হবে। তো আমি খেজুর গাছের যে শুকনো পাতাগুলো আছে সেগুলো ছাড়াতে আমি যাচ্ছি। এটাকে হচ্ছে না, হচ্ছে অনেকটা দূর, 8টা ডিম আছে। এনজি হলো যে এরা দুজনা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করতে। হ্যাঁ কাঠটা সংগ্রহ করছে। ঠিক আছে, এদিকে তো যাওয়া যাবে না, আমরা আছি পাহাড়ের উপরে, ওরা নিচে আছে। তাকে জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাও দেখিস যেন রাসেল ভাইপার না থাকে। আর সাপ ফাপ যেন না থাকে। রাসেল ভাইপার একটু নে না, একটু নে না, শুকনো করে নে না। দেখো রাসেল ভাইপারের নামে এই ছেলেটা ভয় পেয়ে গেছে, সেজন্য এরকম করছে। একটা নালা আছে জঙ্গলে একটা ফেসে গেছে। আয় আয়, এত দেরি হলো, জঙ্গলে ফেসে গেছিল। ফেসে গেছিল, সামনে একটা সাপ বেরিয়েছিল। আচ্ছা, এই কথা আসবে না, অনেক কথা আছে। ওই তো কচুর পাতা। প্রচুর কথা ছেড়ে দিনই আয়, এইটা তোলাই দে। বলছে আসবে কি করে। এই গোটা গোটা ডিম মনে দিলে কি হবে, ভেঙে যাবে। ও নে কি কর, ওরকম কর, ভাঙাটা দেখা, ভাঙাটা দেখা। এই তো গুড, বাহ। এসব ছেলে শিখে গেছে টিকে না, থাকতে গেলে। এর হাত পৃথিবী পুরো যদি সব ধ্বংস দিকে- হয়ে যায়, আমাদের এই ছেলে কোটা সব টিকে থাকতে পারবে। আমরা এখন পৃথিবী সৃষ্টির প্রথম পর্ব থেকে ও কাঠ ভাঙছে। অস্ত্র হ্যাঁ, হাতটাই অস্ত্র হয়ে গেছে। এই শালা মা, সত্যি লে লে লে, সত্যি আগেকার ছেলে সত্যি করে এর টিকে থাকতে পারবে। এই 2026 ধ্বংস, হ্যাঁ 2026 বলছে ধ্বংস হবে, তো আমরা এই ছেলে করে টিকে থাকতে পারবো। মাক একবার মুখে হেলানি হয়ে গেল। ও কিছু করার নেই। চল নাড়ু, চল তুই ওখানে সরাই তুই। লেয়ারটা একটু মোটা করবি। বেশি মোটা করলে হবে? না দেখি, খুব সরু করলেও হবে না, আবার ফেটে বেরিয়ে পালিয়ে যাবে কিন্তু। একবার এইখানে তুলবি না, এইখানটায় একটু শুকুলে মনে হচ্ছে যে এই তাজা বোমা। হ্যাঁ এ দে, দেখো দে। মোটা করবি, নাহলে কিন্তু ডিম ফেটে যাবে। ওইদিকে টাকা চালিয়ে যাবে তুই নাকি রে? এখানেই তো, অগ্নিকুণ্ড আমাদের শুরু হয়ে গেছে। এখানেই নেমে ধুয়ে নে। অগ্নিকুণ্ড কয় জোর হচ্ছে তো। হোক, ধীরে ধীরে যাবে তো। একটা সেগুনের পাতা অনেকটা বড়। নড়াস না, ধীরে ধীরে হবে। আমার মনে হচ্ছে অগ্নিকুণ্ড ভেতরে নেই, আছে। আচ্ছা, ভাব হচ্ছে। ধাপ তো ধোঁয়া উঠতে পারে, কিন্তু ভেতরে আগুনটা থাকতে হবে। হ্যাঁ, আগুন আছে। আছে হচ্ছে খড় খড় পাতে কই খড়? কত খড়, মানে এটা নিয়ে তো দামি নয়। আর এরপর যাব, এখনই পুড়ে গেছিলাম। এরপর যাব এখান থেকে কাঠ আনতে। এই শুকনো কাঠগুলো সব ইদি দিয়ে দিয়েছি, সব তো ভিজে রে। শুকনো নয় রে, ভিজে রে এগুলো সব। এ
এটা দেখ হয় নাকি, শুকনো না ভিজে ফেলে দিবে এদিকে, না শুকনো না। তো এরপর আমরা কাঠ জোগাড় করে ফেলেছি, এখন দিস না ওটাকে, এখন জলুক। ছেলেগুলো সব সেগুনের পাতা কুড়িয়ে নিয়ে এলো জঙ্গল থেকে। তো আমাদের সামনে আমাদের একটা জঙ্গল পড়বে, তো এখন যাচ্ছে। আমি কটা ওই ওই বাঁশ, হ্যাঁ পাতাও সব দিয়ে দিয়েছে। যে ফেটে গেছে পুরো। এটা শুকুয়ে ভিজে আছে মনে হচ্ছে তোরে। আরে এগুলো একটু টাইম দিতে হবে, মানে এরপর একটু রেস্ট দিয়ে আসবে। হ্যাঁ আদৌ হয়নি। হয় না, এটা শুকুয়ে একটু হয় না। একে নিয়ে গিয়ে করাই, ও বাবা কিচ্ছু হয়নি। কিচ্ছু হয় না, কৌস্তবেরটা বিশাল হয়ে কোস্তবেরটা দেখি, ওইটা হয়ে গেছে। আরে আমারটা দেখো, সবাই এখন এই তো জলে ধুচ্ছে। তন্ময় দেখি দেখি, তন্ময় সেদ্ধ হয়েছে দেখে ঠান্ডা যে মনে হচ্ছে হবে না। হবে, ছাড়ি নিতে হবে। আরে, কাঁচা আছে, কৌস্তবের মালটা। কোস্তবেরটা ভালো হয়েছে। আমার এখন কাঁচা, কাঁচা হলে একটু ছাড় দিচ্ছি, একটু time দিই। দেখবো কিরকম হয়েছে। চামচ করে ভালো হাফ বয়েল হয়েছে বুঝলি, হাফ বয়েল তাহলে কাঁচা আছে। খেয়ে নে, কিছুই হবে না, ঠিকই আছে। খুব সুস্বাদু খাবার। এক্ষুনি ধুয়ে নিলি কেন? ওইটা হয়ে গেছে। বাংলাদেশে কি হলো, খুব মজা লাগে নাকি, এত সুন্দর। তোরটাও তো ভালোই হয়েছে, তোরটাও তো ভালোই হয়েছে। এই দিকটা হচ্ছে, এই উপরেরটা হয় না। দারুণ ছাড়িয়েছে মাছ, দারুণ ছাড়িয়েছে। ও সত্যি, খা খা ভাই খা। টেস্ট নেই। দারুণ টেস্ট, ভালো খেতে। এইটা বেশি পুষ্টিকর জিনিস। দেখা দেখা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। চলো এরপর বাড়ি যাচ্ছি। তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো তো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো টাটা বাই বাই, চলো।